বাংলাদেশে বাণিজ্যিক সেবা প্রদান শুরু করেছে যুক্তরাষ্ট্রের ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট প্রতিষ্ঠান স্টারলিংক। এর মধ্য দিয়ে দেশে ইন্টারনেট প্রযুক্তির নতুন যুগের সূচনা হলো। তবে অনেকেই এখনো জানেন না কিভাবে নেওয়া যাবে এই ইন্টারনেট লাইন, এর খরচই বা কেমন। আজকের ভিডিওতে আলোচনা করব সেই বিষয়ে। স্টারলিংকের ইন্টারনেট সেবা পেতে হলে ব্যবহারকারীকে সরাসরি যেতে হবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট। সেখানে গেলে রেসিডেন্সিয়াল ও রোম এই দুটি অপশন দেখা যাবে। তবে সরকার এখনো রোম অর্থাৎ ভ্রাম্যমাণ সেবার অনুমোদন না দেয়ায় আপাতত ব্যবহারকারীরা শুধু রেসিডেন্সিয়াল অপশন ব্যবহার করতে পারবে। রেসিডেন্সিয়াল অপশনে গিয়ে অর্ডার নাও ক্লিক করে ব্যবহারকারীকে তার এলাকা নির্বাচন করতে হবে। এরপর চেক আউটে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও টাকা পরিশোধ করে প্লেস অর্ডার অপশনে ক্লিক করতে হবে। স্টারলিংক জানিয়েছে অর্ডার দেওয়ার 3 থেকে 4 সপ্তাহের মধ্যে পুরো সেট গ্রাহকের ঠিকানায় পৌঁছে যাবে এবং এটি ব্যবহারকারী নিজেই সহজে সেট আপ করতে পারবেন। ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, একটি স্টারলিংক ডিভাইসের সেট আপ সরঞ্জামের জন্য এককালীন খরচ হবে 47,000 টাকা। বর্তমানে 2টি প্যাকেজ চালু করা হয়েছে স্টারলিংক রেসিডেন্সে। স্টারলিংক রেসিডেন্স, যার মাসিক খরচ 6,000 টাকা, এবং রেসিডেন্স লাইট, যার খরচ 4,200 টাকা। একটি ডিভাইসের মাধ্যমে 20 থেকে সর্বোচ্চ 50 মিটার পর্যন্ত এলাকায় ইন্টারনেট পাওয়া যাবে, আর গ্রামীণ এলাকায় তা হতে পারে 50 থেকে 60 মিটার পর্যন্ত। একজন ব্যবহারকারী বা সীমিত গঠনের মাধ্যমে একাধিক ব্যক্তি মিলে একই সেবা গ্রহণ করতে পারবেন। স্টারলিংক তাদের উচ্চগতির ইন্টারনেটের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। বলা হয়ে থাকে, দুর্গম অঞ্চল বা যেখানে সাধারণ ইন্টারনেট পৌঁছাতে পারে না সেসব এলাকায় স্টারলিংক সহজেই পৌঁছে যেতে পারে। সর্বোচ্চ 300 Mbps গতির সীমাহীন ইন্টারনেট পাওয়া যাবে এই সেবায়। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছাড়াও স্টারলিংক ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভুটান ও শ্রীলঙ্কায়। বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এখনো নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ নেই। বিশেষ করে চরাঞ্চল, পাহাড়ি এলাকা এবং প্রত্যন্ত গ্রামে ব্রডব্যান্ড সংযোগ পাওয়া কষ্টকর। মোবাইল ইন্টারনেট রয়েছে, তবে সেটিও ধীর এবং ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে স্টারলিংক বাংলাদেশের জন্য এক বড় আশীর্বাদ হয়ে আসতে পারে, কারণ স্টারলিংকের মাধ্যমে কোনো স্থলভিত্তিক অবকাঠামোর প্রয়োজন ছাড়াই উচ্চগতির ইন্টারনেট পাওয়া সম্ভব হবে। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুটা ব্যয়বহুল মনে হলেও সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন স্টারলিংকের এক আইপি দিয়ে বাসায়, অফিসে এবং চলতি পথে ব্যবহার করা সম্ভব। সেক্ষেত্রে খরচ তুলনামূলক একই হবে, কেননা বর্তমানে আলাদা আলাদা আইপি নিতে হয়। নিউজ ডেস্ক, বাংলা খবর 52।